আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ফার্ম ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট পেজের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় খরগোশের মাংস হালাল নাকি হারাম। বর্তমান সময়ের একটি জনপ্রিয় পোষা প্রাণী হিসেবে রূপ নিয়েছে খরগোশ। কিন্তু খরগোশ বংশবৃদ্ধির পরে এর মাংস খাওয়া যাবে কিনা এই সম্পর্কে আমরা সন্দিহানে পড়ে যাই। প্রত্যেক ধর্মে খরগোশের মাংস জায়েজ এবং হালাল। এ কারণেই আমরা খরগোশের মাংস নির্দ্বিধায় খেতে পারবো। যদিও একটি প্রশ্ন সবার মনে থেকে থাকে যে নখযুক্ত প্রাণী খরগোশ। নখযুক্ত প্রাণী খরগোশ হওয়ার পরও খরগোশ কিন্তু দাঁত দিয়ে তার খাবার খেয়ে থাকে এবং খরগোশ একটি তৃণভোজী প্রাণী। আমরা পারিবারিক কাজের ফাঁকাফাঁকি খরগোশ পালন করে আমাদের আমিষের চাহিদা পূরণ করতে পারি। পোল্ট্রির পরপরই মাংস উৎপাদনের দিক থেকে খরগোশের অবস্থান। আমরা কম জায়গায় কিন্তু খরগোশগুলো খুব সহজেই কম খাবার দিয়েই পালন করতে পারবো। খরগোশের মাংস অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার। খরগোশ পালন করার জন্য তেমন কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমাদের পরিবারের রান্নার যে উৎকৃষ্ট ঘাস লতাপাতা এর কিন্তু খাবার। একটি খরগোশ প্রতি ১ মাস অন্তর অন্তর ২ থেকে ৮টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। বর্তমান হোটেল এবং রেস্তোরাঁতে এর মাংসের কিন্তু অনেক কদর রয়েছে। খরগোশের যে খাবারগুলো সেগুলো হচ্ছে কচি ঘাস, লতাপাতা, গাজর, মূলা, খড়কুটো, তরকারির ফেলানি অংশ, তরকারির যে ফেলানো যে অংশগুলো থাকে সেগুলো। দানাদার হিসেবে আমরা গম, ভুট্টা, কুড়া, খৈল। যেহেতু খরগোশ পালন তেমন ব্যয়বহুল না এবং পারিবারিক শ্রমের পাশাপাশি আমরা খরগোশ পালন করতে পারবো, সুতরাং আমরা খরগোশ পালনে উদ্বুদ্ধ হয়ে খরগোশের মাংস খাওয়ার প্রচলন তৈরি করতে পারি। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।